জয় হিন্দ বন্ধুরা। বিশ্ব রাজনীতিতে একটি কথার প্রচলন আছে, আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক, কিন্তু বন্ধু হওয়া আরও মারাত্মক। এই বাক্যটি শুধু কল্পনা নয়, বরং ইতিহাস এবং বাস্তবতার নিরিখে বারবার প্রমাণিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব কেন আমেরিকার সঙ্গে বন্ধুত্ব অনেক সময় শত্রুতার চেয়েও ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা এই ধরনের আন্তর্জাতিক বিশ্লেষণ তুলে ধরি বাংলায়, শুধুমাত্র আপনার জন্য। প্রথমে আলোচনা করি আমেরিকার শত্রু হলে কি ঘটে। ইরাক ও সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন একসময় আমেরিকার মিত্র ছিল, কিন্তু পরে যখন তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, তখন আমেরিকা ইরাকের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়। হাজার হাজার মানুষ নিহত হয়, রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে। এর পরের উদাহরণটি হলো লিবিয়া ও গদ্দাফি। গদ্দাফি আফ্রিকার স্বতন্ত্র মুদ্রা ও ইউনিয়নের স্বপ্ন দেখেছিলেন। আমেরিকা ও নেটো গণতন্ত্র প্রতিষ্ঠার নামে তার সরকারকে উল্টে দেয়, গদ্দাফিকে হত্যা করে। আজ লিবিয়া একটি ব্যর্থ রাষ্ট্র। পরের উদাহরণটি হলো ইরান। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক শত্রুতার পর্যায়ে। আজও তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ আর প্রযুক্তিগত নিষেধাজ্ঞা চলছে। উপরের কয়েকটি উদাহরণ থেকে বোঝা যায়, শত্রু হলে যুদ্ধ হয়, অবরোধ হয় এবং সেটা প্রকাশ্যে হয়। এরপরে বিষয়টা হলো আমেরিকার বন্ধু রাষ্ট্র হলে কি হবে। প্রথম উদাহরণ পাকিস্তান। 1950-এর দশক থেকে পাকিস্তান আমেরিকার মিত্র, কিন্তু কি পেল তারা? একের পর এক সামরিক শাসনকে আমেরিকা সমর্থন করেছে। আফগান যুদ্ধে আমেরিকার হয়ে যোদ্ধা পাঠিয়েছে, যার ফলে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার হয়েছে। আজ পাকিস্তান ঋণ ডুবে, রাজনীতি অস্থিতিশীল, অথচ আমেরিকা তাদের কেবল কৌশলগত স্বার্থে ব্যবহার করছে। দ্বিতীয় নম্বর উদাহরণ ভিয়েতনাম যুদ্ধের সময় দক্ষিণ ভিয়েতনাম। দক্ষিণ ভিয়েতনাম ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। আমেরিকা তাদের অস্ত্র, টাকা, সোনা সাহায্য দিয়েছিল, কিন্তু যখন আমেরিকা সরে দাঁড়ালো, দক্ষিণ ভিয়েতনাম সরকারের পতন হলো। তৃতীয় নম্বর উদাহরণ হলো আফগানিস্তান ও আশরাফ গানি সরকার। 20 বছরের সহযোগিতার পর হঠাৎ করে আমেরিকা চলে গেল। তালেবান ক্ষমতায় এলো, আশরাফ গনিকে প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালাতে হলো। আরেকটি কথা বলি, আমেরিকা কি ভারতের প্রকৃত মিত্র? একদিকে আমেরিকা বলে ভারত তার প্রাকৃতিক মিত্র, চীনকে রুখতে ভারতীয় প্রধান সহযোগী। তবে অন্যদিকে ভারতীয় পণ্য বা বাজারে শুল্ক সমস্যা, আইটি ও ফার্মা কোম্পানিগুলোর ওপর চাপ। জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের জন্য আমেরিকা খোলাখুলি সমর্থন দেয়নি। অর্থাৎ মনে রাখতে হবে, মিত্র মানে সহানুভূতি নয়, স্বার্থের বিনিময়। বন্ধু হলে আমেরিকা তাদের স্বার্থের জন্য ব্যবহার করে, আর প্রয়োজন ফুরালে ফেলে দেয়। বন্ধুত্বের ছন্দবেশে আধিপত্য। আমেরিকা কখনোই বন্ধুত্বতা বিনিময়ের জন্য বন্ধুত্ব করে না। তাদের বিদেশ নীতি মূলত 3টি স্তম্ভের উপর দাঁড়িয়ে। প্রথমত আর্থিক নিয়ন্ত্রণ, IMF, ওয়ার্ল্ড ব্যাংকের মতো অর্থনৈতিক সিদ্ধান্তে হস্তক্ষেপ। দ্বিতীয়ত সামরিক ঘাঁটি, প্রায় 80টারও বেশি দেশে তাদের সামরিক ঘাঁটি রয়েছে। তৃতীয়ত রাজনৈতিক প্রভাব, রাষ্ট্রনায়কদের নির্বাচনের পেছনেও আমেরিকার নেপথ্য ভূমিকা থাকে। যেমন ইউক্রেনের 2014 সালের পর আমেরিকার সহায়তায় সরকার পরিবর্তন হয়, কিন্তু ফলাফল যুদ্ধ, ধ্বংস আর শরণার্থী সংকট। আরেকটি বিষয় আলোচনা করি, তাহলে কি আমেরিকার সঙ্গে কেউই সম্পর্ক রাখবে না? সেটা নয়। সম্পর্ক রাখা মানে শত্রুতা নয়, কিন্তু একতরফা নির্ভরতা বা আত্মবিশ্বাস বিপজ্জনক। যেমন সৌদি আরব এবং চীনের সঙ্গে জ্বালানির চুক্তি রয়েছে। ভারত যদিও কোয়াডের সদস্য, তবুও রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখছে। তুরস্ক নিজস্ব পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, আমেরিকার চাপ উপেক্ষা করে। এই দেশগুলো শিখে গেছে কিভাবে আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখতে হয়, কিন্তু মাথা নত করে না। বাংলাদেশের ক্ষেত্রেও এই বক্তব্য গুরুত্বপূর্ণ। 2013 সাল থেকে আমেরিকার মানবাধিকার নিয়ে নানা মন্তব্য, 2024 সালের নির্বাচন, ভিসা নীতি, এসবই তাদের কৌশলের অংশ। বাংলাদেশেরই উচিত হবে নিজের স্বার্থ আগে দেখা এবং পররাষ্ট্রনীতিকে ভারসাম্যপূর্ণ রাখা। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি, কিন্তু তার বন্ধুত্ব নিঃস্বার্থ নয়। শত্রু হলে যুদ্ধ, বন্ধু হলে ব্যবহার। এই বাস্তবতাকে বুঝতে না পারলে রাষ্ট্রের নিরাপত্তা, অর্থনীতি এবং স্বাধীনতা সবকিছু হুমকিতে পড়বে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কি মনে করেন আমেরিকার সঙ্গে কেমন সম্পর্ক রাখা উচিত আমাদের। ধন্যবাদ। জয় হিন্দ। সি ইউ নেক্সট টাইম।